চিন্ময় দাস মহাপ্রভু বাংলাদেশের একজন সনাতনী, যিনি কিনা ইসকনের সদস্য। ওনাকে ঢাকা এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছিল, পরে কোর্টে প্রডিউস করা হয়েছে। তো শুনেছি আজকে ওনার জামিন হয়নি, আবার শুনছি আবার আদালতে হিয়ারিং হবে। ঘটনা হচ্ছে বাংলাদেশ সরকার কি চাইছে ঠিক বোঝা যাচ্ছে। তবে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশ সরকার এখন উগ্রপন্থীদের হাতে চলে গেছে। হেফাজতে ইসলাম আর যেটা পুরনো সংগঠন ছিল কি জামাত আর হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকার চালাচ্ছে কিনা বলতে পারবো না। তবে ইউনিস একটা জিনিস বুঝে গেছে, এই যত এই সমস্ত ধর্মীয় উগ্রবাদীকে সমর্থন করব ততদিন আমি ক্ষমতায় টিকে থাকব। তো এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের যেমন আওয়ামী লীগ আছে, তেমনি খালেদা জিয়া কি পার্টি আমি এই মুহূর্তে নামটা মনে আসছে না, ওরা জাতীয় পার্টি, আবার এরশাদের পার্টি, বিভিন্ন পার্টি আছে। বাংলাদেশেও মাল্টি পার্টি ডেমোক্রেসি আছে, যেমন ইন্ডিয়াতে আছে। এখন ঘটনা হচ্ছে ইউনিস এমন একটা লোক যাকে জোর করে আমেরিকা জো বাইডেন সরকার ক্ষমতায় বসিয়েছে। ও তো পাবলিকের ভোটে বা গণতান্ত্রিক পদ্ধতিতেও ওকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। যেমন হাসিনা 14-15 বছর ধরে ভোটে জিতছিল। তো বাংলাদেশের কোনো লোক বলছে যে মানে হাসিনা স্বৈরাচারী হোক আর যাই হোক, হাসিনা তো ঠিকমতো ভোটটা করেছিল। এবার যদি হাসিনা এমন করে থাকে, ভোট চুরি করে থাকে, সেটাও বাংলাদেশের পলিটিক্যাল পার্টি ডিমান্ড করেছে, কিন্তু প্রমাণ হয়নি। তেমনি আমাদের পশ্চিমবঙ্গে 2011 পর থেকে বারবার তৃণমূল জিতে আসছে, বিজেপিও ডিমান্ড করছে, এখানে ভোট হচ্ছে না, প্রহসন হচ্ছে। কিন্তু আমাদের দেশে ইলেকশন কমিশন আছে, ওরাই তো ভোটটা করছে, তেমনি বাংলাদেশের ইলেকশন কমিশনের ভোটটা করছে। তো ঘটনা হচ্ছে হাসিনার নামে বারবার অপবাদ দিয়ে এই যে বাংলাদেশের যে উগ্রপন্থী সংগঠনগুলো আছে যেভাবে মাথা চাড়া দিচ্ছে, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুবই লজ্জাজনক। নাম্বার 1। নাম্বার 2, মেইন সমস্যা হচ্ছে বাংলাদেশে হিন্দু ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন মনে হয় বাংলাদেশে 8-9% হিন্দু আছে। তো যারা যে সমস্ত হিন্দুরা ছিল বাংলাদেশ থেকে অনেকেই ইন্ডিয়াতে চলে এসছে। মানে কি 1947-এর পর থেকে হিন্দুদের আসা শুরু হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের থেকে শুধু হিন্দু আসেনি, বাংলাদেশ থেকে মুসলমানও ভারতবর্ষে এসছে। আমার কাছে সব পরিসংখ্যান আছে। আসামে সবচেয়ে বেশি মুসলমান এসছে, আর ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি হিন্দু এসছে, তারপরে মুসলমান এসছে। কারণ আমি নর্থ ইস্ট থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, এখনও নর্থ ইস্টে যাই না। নর্থ ইস্টে সবচেয়ে বেশি মুসলমান কোথায় আছে? ধুবড়ি, বরপেটা, আর তেজপুর। গুয়াহাটি তো আছেই, গুয়াহাটিতে কিছু বিহারি মুসলিম আছে, কিছু ইউপি মুসলিম আছে, কিছু রাজস্থানী মুসলিম আছে। এবার চলে আসুন মঙ্গলদৈ, খারুপেটিয়া, এসব জায়গায় যে সমস্ত মুসলমান আছে এরা বেসিক্যালি বাংলাতে কথা বলে, কিন্তু এরা অ্যাসামিজ শিখে নিয়েছে, কিন্তু এরা সব বাংলাদেশ থেকে এসেছে। এই জন্য হোজাই যত মুসলমান আছে সব বাংলাদেশি মুসলমান। আর বরাক ভ্যালি, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, পাথারকান্দি, এইসব এখানে যারা মুসলমান ছিল 50% মুসলমান হচ্ছে ইন্ডিয়ান মুসলিম ছিল। আর যখন দেশ ভাগ হয় করিমগঞ্জ এপার ওপার মিলে, আমি তো করিমগঞ্জে অনেকদিন ছিলাম, যেমন ত্রিপুরাতে ধর্মনগর, এসব জায়গায় যে সমস্ত মুসলিম আছে বাঙালি মুসলিম, 50% মুসলমান বাংলাদেশ থেকে এসছে। তাহলে বাংলাদেশ থেকে শুধু হিন্দু আসেনি, বাংলাদেশ থেকে মুসলমানও এসছে। এখন তো শুনছি কলকাতার পাশে কি একটা জায়গা আছে গুলশন সিটি কসবা এরিয়ায়,
সেখানে নাকি বেশিরভাগ মুসলমান ঢুকেছে। তাহলে বাংলাদেশ থেকে হিন্দুরা আসছে, এটা নর্মাল কথা, কিন্তু বাংলাদেশ থেকে মুসলমানরা কেন আসছে, কী উদ্দেশ্যে আসছে, আসছে কেন? তার মানে ওরাও বাংলাদেশে খুশি না। ওরা বুঝে গেছে বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই। আর আমাদের পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আমি এই মুহূর্তে বললাম না, আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এটা না। ঘটনা হচ্ছে এখন বাংলাদেশ কি চাইছে, যে সব হিন্দুকে মুসলমান হতে হবে? বাংলাদেশে কী হচ্ছে, যে যার বাড়িতে যাচ্ছে ইসলামের দাওয়া দিচ্ছে, ইয়াং ছেলেদের লোভ দেখিয়ে কিছু না কিছু দেখিয়ে মুসলমান করা হচ্ছে। তারপর কী হচ্ছে, যখন ছেলেরা মুসলমান হচ্ছে এবার তার বাবা মাকে প্রেশার দেওয়া হচ্ছে আপনি মুসলমান হন। আবার ওরা যখন বলছে আপনি ইসলাম গ্রহণ করুন, তখন বলছে আমরা কিন্তু আপনাকে কোনো চাপ সৃষ্টি করেনি। একদিকে চাপ সৃষ্টি করছে, আরেকদিকে বলছে চাপ সৃষ্টি করেনি। কিছুদিন একটা ভিডিও দেখলাম, একটা ছেলে ইসলাম গ্রহণ করেছে তার ব্যক্তিগত ব্যাপার। এবার সেই ছেলেটাকে ধরে তার বাড়িতে অনেক বাংলাদেশের মৌলবীরা এসছে, বলছে আপনি ইসলাম গ্রহণ করুন। এগুলো হচ্ছে এটা কি? আরে আপনি মুসলমান থাকুন, আপনি ইসলামে বিশ্বাস করেন ইসলামে থাকুন, আমি সনাতন ধর্মে বিশ্বাস করি আমি সনাতন ধর্ম থাকবো। তা বলে কি কাউকে চাপ দিতে হবে যে আপনি ইসলাম হয়ে যান? যেটা পাকিস্তানে হচ্ছে সেটা বাংলাদেশে হচ্ছে। মানে কি যারা ইসলামের উগ্রপন্থী যারা আছে তারা কি ভাবছে পুরো দুনিয়াটাকে ইসলামাইজেশন করে ফেলবে, সবাই ইসলাম গ্রহণ করবে? এটা কোনোদিনও সম্ভব? এবার যদি হিন্দুরা চাপ দেয় যে আপনি সনাতন ধর্ম গ্রহণ করুন কোনো মুসলমানকে, তাহলে কি সে যারা ইসলাম সে মুসলমান হয়ে যাবে? ভারতে আজ পর্যন্ত শুনেছেন কোনো হিন্দু সংগঠন আজ পর্যন্ত কোনো মুসলিম ইয়াং ছেলে ইয়াং মেয়ে যাই হোক চাপ দিচ্ছে আপনি হিন্দু হয়ে যান? কেন হিন্দু হওয়া এত ইজি না। হিন্দু এমন একটা ধর্ম, মানে হিন্দু তো ধর্ম না, সনাতন এমন একটা ধর্ম যেটা প্রকৃতির নেমে আছে। আর বাকি যে সমস্ত ধর্ম পৃথিবীতে এসছে এগুলো হচ্ছে ক্রিয়েটেড ধর্ম, যে যার মতো করে আদর্শ ছড়িয়েছে ইসলাম গ্রহণ করেছে। আজকে যে ওপেক কান্ট্রি সৌদি আরব থেকে শুরু করে, ওখানে কারা ছিল? সৌদি আরব থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, আফগানিস্তান থেকে শুরু করে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সবই তো হিন্দু ছিল। ইন্দোনেশিয়া কী হচ্ছে, রাজা ইসলাম ধর্ম গ্রহণ করছে তাই প্রজারা পুরো দেশ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মালয়েশিয়া কি ছিল? মালয়েশিয়া কোনোদিনও মুসলিম কান্ট্রি ছিল নাকি? তো ঘটনা হচ্ছে যারা ইসলামী বিশ্বাসী তারা ভাবছে পুরো পৃথিবীটাকে ইসলামাইজেশন করব। পুরো পৃথিবীটাকে ইসলামাইজেশন করলে কি হবে? তারপর তো ইসলামের মধ্যে ইসলামের লড়াই হবে। এমনি তো সৌদি আরব থেকে শুরু, ওপেক কান্ট্রি থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে ইসলামের বিরুদ্ধে যারা ইসলামী বিশ্বাসী তারা ইসলামের বিরুদ্ধে লড়ছে। প্যালেস্টাইন নিয়ে পাকিস্তানের মুসলমানরা কথা বলছে, বাংলাদেশের মুসলমানরা কথা বলছে, কই আফগানিস্তানের মুসলমানরা তো কথা বলছে না। আজকাল ইরান একটু বেশি বাড়াবে, ওর তো শিয়া মুসলিম, প্রথমে অনেক লিবারেল। তো আমাদের ভারতবর্ষের যে সমস্ত মুসলিম, পাকিস্তানের যে সমস্ত মুসলিম, বাংলাদেশ এরা হচ্ছে সুন্নি মুসলিম। তারপর তো মুসলিমদের আহমেদিয়া আছে, যেটা পাকিস্তান যারা মুসলমান আছে ইসলামী বিশ্বাস ওরাদেরকে মুসলমানই মনে করে না। তাহলে মুসলিমের মধ্যে ভাগ আছে, যেমন হিন্দুদের মধ্যে ভাগ ছিল জাতের ভিত্তিতে, তেমনি মুসলিমের মধ্যে ভাগ আছে। তো আমার কথা হচ্ছে যে আমি মুসলমান মানে সবাইকে মুসলমান হতে হবে? এটা কোনোদিনও সম্ভব? আর মুসলমানকে করবেটা কি? ইসলামী বিশ্বাস করবেটা কি? আজকের ডেটে যারা ইসলামী বিশ্বাসী, আমার তো মনে হচ্ছে সৌদি আরবই একমাত্র দেশ আছে যারা ইসলামে বিশ্বাস করে, যারা কোরআনে বিশ্বাস করে, তারা নিজেকে রিফর্ম করছে। আর যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তারা ইসলাম ধর্ম নিয়ে বেশি নাচানাচি করছে। আগে যারা হিন্দু থেকে মুসলমান হয়েছিল
মোগল আসার পর, এসব আসার পর এরা জমির লোভে মুসলমান হয়েছিল, এরা কিছু পাওয়ার লোভে মুসলমান হয়েছিল। তেমনি খ্রিস্টানও, ভারতবর্ষে যারা খ্রিস্টান হয়েছে এরা পাওয়ার লোভে, চাকরির লোভে খ্রিস্টান হয়েছিল, এডুকেশনের লোভে খ্রিস্টান হয়েছিল। তো এখন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে যারা হিন্দু থেকে শুরু করে করবেনটা কি? ইসলামে কি বলা আছে? ইসলামে কি বলা আছে সে তো ইসলামে যারা মেহফিল করে, যারা এই সমস্ত প্রোগ্রাম করে, ওরা নিজেরাই আনে। একটা ধর্মকে এত প্রমোট নিজেরাই করে। আর বাংলাদেশ ভাবছে যে উগ্রপন্থী সংগঠনকে নিয়ে আমরা চলব, মানে মোহাম্মদ ইউনূস, একে কারা শান্তির পুরস্কার দিয়েছে ভগবান জানে। তো বাংলাদেশ কিন্তু যেটা করছে, আমার মনে হয় বাংলাদেশ নিজের পায়ে নিজে কুড়োল মারছে। বাংলাদেশ ইকোনমিক্যালি হাসিনার আমলে যেভাবে যাচ্ছিল, বাংলাদেশ তো দিনে দিনে অন্ধকারে চলে যাচ্ছে। একসময় আফগানিস্তানে কি ছিল আর আজকে আফগানিস্তান কি, ইরানে কি ছিল আজকে ইরানে কি, আজকে ইরানের মেয়েরা বোরখার বিরুদ্ধে আন্দোলন করছে। তা ইসলামে এসে কি করবে? আর ইসলামে আপনি সবাইকে নিয়ে এসে কী করবেন? আমাকে কেউ তো 1 কোটি টাকা দিলে, সামনে 10 কোটি টাকা ফেলে দিলে আমি নিজের ধর্ম চেঞ্জ করবো না। কারণ আমি যে ধর্মতে জন্মেছি সেই ধর্মে বিশ্বাস করি, সেই ধর্মেই মরব। আর যারা হিন্দু হয়ে জন্মায়, যারা মুসলমান হয়ে জন্মায়, ধর্ম যারা পরিবর্তন করে, তাদেরকে আমি কোনোদিনও মনে করি না তাদের কোনো আদর্শ আছে। আমাকে তো কোনো একজন বলেছিল খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে, মানে বিবাহ সূত্রে। আমি তো রিফিউজ করেছিলাম। এই ধর্ম নিয়ে এত কিসের বাড়াবাড়ি? তার মাঝখানে পলিটিক্যাল পার্টি ঢুকে যাচ্ছে ইন্ডিয়াতে। তা ধর্ম বড় না পলিটিক্স বড় না দেশ বড়? আমি লিখে দিচ্ছি, যেদিন ভারতবর্ষে মানে হিন্দু কমে যাবে আর ইসলামের সংখ্যা বেড়ে যাবে, সেদিন এই ভারতবর্ষ থাকবে না। ইসলামে যে কি, ইসলাম নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ইসলাম কি শেখায়? ইসলাম শেখায় যে ইসলামের মধ্যেই থাকো, পড়াশোনা করতে হবে না, মাদ্রাসাতে পড়ো, ব্যাস, ওইটুকুই যথেষ্ট। আমি ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানি, আমি ক্রিটিসাইজ করতে চাই না। তবে মোহাম্মদ ইউনূস যেটা করছে, ইসকনের যে সদস্যকে অ্যারেস্ট করে ভাবছে একটু বেশি বাড়াবাড়ি করছে, তো দেখা যাক কত বাড়াবাড়ি করতে পারে। 20 জানুয়ারির পর সেটা দেখা যাবে। তবে এটা তো পলিটিক্স যেভাবে চলছে, আমার খুব একটা ভরসা নেই। আমেরিকাও কী করবে ভগবান জানে, মধ্যে কী করবে। তবে পলিটিক্যাল লিডাররাও সেফ থাকার চেষ্টা করে। এরা মানুষকে খেপিয়ে তোলে, দেখে, অবজার্ভ করে, এরা আসলে ক্ষমতা থাকতে চায়। যেমনি মোহাম্মদ, যেমনি ট্রাম্প, তেমনি মোদি। বাংলাদেশকে কেন এক্সপোর্ট বন্ধ করছে না মোদি? আমার তো বিরাট প্রশ্ন আছে। আমি হলে তো বন্ধ করে দিতাম, আমি হলে বন্ধ করে দিতাম। তো মোদি কেন এক্সপোর্ট বন্ধ করছে না? চায়নাকে ক্ষেত্রে অ্যাকশান নিতে পারে, মেক ইন ইন্ডিয়া। তো বাংলাদেশের ক্ষেত্রে কেন এটা হচ্ছে না? পাকিস্তানের সাথে ট্রেড বন্ধ করে দিয়েছে, যদিও পাকিস্তান আগে বন্ধ করেছে। তা বাংলাদেশের এগেনস্টে কেন করছে না? আমার তো এটা খুব অবাক লাগছে। আমার অবাক লাগছে, বাংলাদেশ থেকে লোক এসে এখানে সেটেল হচ্ছে, এখানে ভোট দিচ্ছে, সেটা মোদি সাপোর্ট করে যাচ্ছে। মোদি দেখাচ্ছে আমি সাপোর্ট করছি না, অথচ এটা চলছে, কোনো অ্যাকশান নিচ্ছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মোদি অ্যাকশান নিচ্ছে না, কংগ্রেস আমলে নেওয়া হয়নি। তাহলে হচ্ছেটা কি? তাহলে পশ্চিমবঙ্গ কি আলাদা করতে কি সেন্ট্রালই চাইছে, দিল্লি সরকারই চাইছে যে পশ্চিমবঙ্গটা আলাদা হয়ে যাক? আমার এই পলিটিক্সটা প্রচণ্ড গোলমেলে লাগছে, আমি বুঝতে পারছি না কী হচ্ছে। রাখছি, আমি সুবীর চক্রবর্তী।